আর এখন যে খবরটা বলছে, এই খবরটা শুনে মাথা খারাপ হয়ে যাবে সমস্ত সাধারণ বিজেপি কর্মী যারা মনে প্রাণে বিজেপি করে। মনে প্রাণে বিজেপি করে বলতে বিজেপিটাই করে। রাত্রে তৃণমূল, দিনের বেলা সিপিআইএম, সকালবেলা বিজেপি, এমনটা যারা না, যারা ওই মোটামুটি 12-13 সাল থেকে বিজেপিটা করে, তাদের জন্য খুব খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। ইন্দ্রজিৎ সিনহা নামে এক বিজেপির নেতা বীরভূমের, যিনি মনে প্রাণে বিজেপি করতেন, তিনি আজ ভিক্ষা করছেন। বীরভূমের তারাপীঠ শ্মশানে বসে ভিক্ষা করছেন খাবারের জন্য, খাবার পাচ্ছে না। একটা সময় এই ইন্দ্রজিৎ সিনহা বিজেপির স্বাস্থ্যের ব্যাপারটা দেখতেন, মানে কোথায় কারো কিছু হলে ডাক্তার হাসপাতালে ভর্তি করার ব্যাপারটা তিনিই দেখতেন। রাহুল সিনহা, তখন রাহুল সিনহা সভাপতি ছিলেন, তাকে দায়িত্ব দিয়েছিলেন তার কর্মকাণ্ড দেখে। এই যে ইন্দ্রজিৎ সিনহা যার কথা বলছি, সে কংগ্রেস করতো আগে, তাকে কংগ্রেস থেকে বিজেপিতে এনেছিলেন রাহুল সিনহা। তো এই যে ইন্দ্রজিৎ সিনহা, যে তার বাবা মা মারা গেছে, এবার ইন্দ্রজিৎ সিনহার বয়স 40 পেরিয়ে গেছে, বিয়েও করেনি, তার ক্যান্সার হয়েছে, পারিবারিক অবস্থা খুবই খারাপ, পয়সা জোগাতে পারছে না, খাওয়ার পয়সা নেই, কি করবে? শেষমেশ বুদ্ধি না পেয়ে শ্মশানে ভিক্ষা করছে। তো যারা মনে প্রাণে পার্টিগুলো করছে, রাজনৈতিক মানে দলগুলো করছে, তাদের কিন্তু এরকম দশা হয়ে যাচ্ছে। কোনো কিছু শয়তানি, মানে কোনো কিছু কুপথে অর্জন করতে পারে না তো এরা। তো যাই হোক, এই খবরটা পৌঁছে গেছে বিভিন্ন মঞ্চে। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার এখন তেরে ফুরে নেমেছে, তাকে সুস্থ করার জন্য অনেক কিছুই করছে। তো বিজেপি যারা ভোটে নামবে 2026-এ, তারা যদি ভেবে থাকে যে 3 মাস আগে নামবো, ওই প্রার্থী ঘোষণা হবে তখন থেকে ঝাঁপাবো, বড় বড় মিছিল করব, মোদি অমিত শাহকে আনবো, 2-1টা নায়ককে দিয়ে র্যালি করব, তাহলে কিন্তু জিতবেন না। এই যে এইরকম যারা কর্মী রয়েছে, তাদের যারা বসিয়ে রেখেছেন আপনারা, যারা মানে লাফালাফি করছে, তারা কিন্তু সঠিক বিজেপি কর্মী না। তৃণমূল জিতলে তারা তৃণমূলে চলে যাবে, আর বিজেপি জিতলে বিজেপিতে আসবে, এইরকম। কিন্তু এখনও অনেক কর্মী রয়েছে যারা মনে প্রাণে বিজেপি, তাদের খেয়াল রাখুন। আর রাজনীতি করবেন ওই 2-3 মাস আগে ভোটের, তারপর রেজাল্ট বেরোলে, মনে আছে 2021-এর কথা, ঘর ছাড়া হবেন কিন্তু। তো রাজনীতি করতে গেলে আগে থেকে রাজনীতি করুন, সংগঠন মজবুত করুন, যারা দলটা করতে চায় মনে প্রাণে, তাদেরকে সামনে আনুন। এরপর বিজেপি দিচ্ছে, বিজেপি কীভাবে দল চালাবে বলে লাভ নেই। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।